বাংলাদেশের একটি বিভাগ রংপুর ভারতের কিছু কৌশলগত বিশ্লেষক, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং লেখকের প্রকাশিত নিবন্ধে উঠে এসেছে এই অঞ্চলের নাম। শুধু তাই নয়, কিছু লেখায় শিলিগুড়ি করিডর বা তথাকথিত চিকেন নেক নিরাপদ করার নামে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে বিতর্কিত প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এগুলো কি বিচ্ছিন্ন কিছু ব্যক্তির মতামত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশলগত চিন্তা? ভারতের শিলিগুড়ি করিডর দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলপথ। এই সরু করিডরের মাধ্যমেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ বজায় থাকে। দীর্ঘদিন ধরেই ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ এই করিডরকে একটি কৌশলগত দুর্বলতা হিসাবে দেখে আসছেন। আর সেই প্রেক্ষাপটেই কিছু ভারতীয় লেখক ও বিশ্লেষকের নিবন্ধে বাংলাদেশের রংপুর অঞ্চলকে ঘিরে বিভিন্ন বিতর্কিত প্রস্তাব উঠে এসেছে। কিছু লেখায় করিডরকে আরও নিরাপদ করার জন্য সীমান্ত পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে। কিছু লেখায় জনসংখ্যা স্থানান্তরের ধারণাও তুলে ধরা হয়েছে। আরও একটি বিষয় আলোচনায় এসেছে, রংপুর অঞ্চলের কিছু স্থাপনা, কিছু ব্যক্তি এবং বিদেশি কূটনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সমালোচকদের দাবি, এসব বিষয়ে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত। তবে এসব ঘটনার সঙ্গে কোনো বৃহত্তর ভূরাজনৈতিক পরিকল্পনার সরাসরি সম্পর্ক আছে কিনা সেটি প্রমাণের বিষয়। তাই আবেগ নয়, তথ্য ও তদন্তই হওয়া উচিত আলোচনার ভিত্তি। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যে কোনো ধরনের বিতর্ক, পরিকল্পনা বা উস্কানিমূলক বক্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রাষ্ট্রের নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তনগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বদা সতর্ক থাকা প্রয়োজন। কারণ ইতিহাস সাক্ষী, অনেক বড় সংকটের শুরু হয়েছিল ছোট ছোট সতর্ক সংকেত থেকে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, অন্য কেউ নয়। তথ্য, প্রমাণ এবং জাতীয় স্বার্থের প্রশ্নে সচেতন থাকাই আজকের সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে লিখুন। দেখছিলেন ইনকিলাব পোস্ট।